আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। স্বদেশী বিদেশি সকল সুপ্রিয় দিনী ভাই ও বোনেরা, আপনাদের সম্মুখে আমি তাওহীদের 5 থেকে 10 মিনিট আলোচনা করব। আপনারা দয়া করে যারা শুনতে চান আমার সাথে শরীক হন। মহান রব্বুল আলামিন তাওহীদ সম্পর্কে বলতেছেন, কুল হু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। কাফেররা যখন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করতে শুরু করলেন যে তুমি যে ইলাহার দাওয়াত দিতেছ, ইলাহর বাড়ি কোথায়, ঘর কোথায়, তার বংশ পরিচয় কি, তার মাকে বাপকে, তার ছেলে সন্তান কয়জন, তখন মহান রব্বুল আলামিন জিবরাইলের মাধ্যমে আল্লাহ রাসূলকে বলে দিলেন, হে নবী, আপনি বলে দেন আল্লাহ হলেন একক অদ্বিতীয়, তিনি মুখাপেক্ষীহীন, তিনি অভাব মুক্ত, তিনি কাউকে জন্ম দেন নাই, তিনাকেও কেউ জন্ম দেয় নাই, আর তার সমকক্ষ কেউ নাই। সুতরাং আল্লাহ তার পরিচয় দিয়ে দিলেন। মানুষ আল্লাহ যখন তার পরিচয় দিলেন, তারপরেও তারা আল্লাহর এই কথা মানলেন না। মহান রব্বুল আলামিন অন্যত্র বলতেছেন, যদি আল্লাহ কয়েকজন হয় বা আল্লাহর যদি বংশ পরিচয় থাকে, তাহলে তিনি আল্লাহ হতে পারবেন না। আল্লাহ বলতেছেন, লাউ কানা ফীহিমা আলিহাতুন লাফাসাদাতা ফাসুবহানাল্লাহি রব্বিল আরশি আম্মা ইয়াসিফুন। আল্লাহ রব্বুল আলামিন বলেন, যদি আসমান ও জমিনে এক আল্লাহ ছাড়া অন্য আরো আল্লাহ বা মাবুদ থাকতো, তাহলে আসমান ও জমিন ফাসাদ ও বিশৃঙ্খলা সৃষ্টি হতো। কাজে এরা এসব কথা বানায়, তা থেকে আরশের রব আল্লাহ অতি পবিত্র। সূরা আম্বিয়া 21 নম্বর পারা 22 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, যদি আকাশ এবং জমিনে এক আল্লাহ ছাড়া আরও কোনো আল্লাহ থাকতেন, তাহলে আকাশ জমিন ভাঙে চুরমার হয়ে যেত। এক আল্লাহ বলতেন বৃষ্টি দিব, আর এক আল্লাহ বলতেন রৌদ্র দিব, এক আল্লাহ বলতেন ঝড় দিব, এক আল্লাহ বলতেন তুফান দিব, এক আল্লাহ বলতেন ছেলে দিব, এক আল্লাহ বলতেন মেয়ে দিব। সুতরাং আল্লাহর এই জমিন, আসমান, গ্রহ, তারা, নক্ষত্র, সূর্য, চন্দ্র, গ্রহ, খাল, বিল, নদী, নালা, সাগর, মহাসাগর, তাম দুনিয়ায় কুল কায়নাত ধ্বংস হয়ে যেতেন। সুতরাং এ দ্বারা বোঝা গেল, বিশ্বনবী যে তাওহীদের দাওয়াত দিয়েছেন, আল্লাহর একত্ববাদের দাওয়াত দিয়েছেন, মহান রব্বুল আলামিন আল্লাহ তাআলার একত্ববাদের দাওয়াতে সাড়া দিয়ে কিছু লোক একত্ববাদকে স্বীকার করেছেন, আর অসংখ্য লোক আল্লাহর একত্ববাদকে স্বীকার করেন নাই। আল্লাহ আমাদেরকে আল্লাহর একত্ববাদকে একনিষ্ঠভাবে স্বীকার করে দুনিয়াতে এবং পরকালে
আল্লাহ সন্তুষ্ট লাভ করতে পারি, আল্লাহ সেই তৌফিক দান করেন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।